তো সরল সুদের অঙ্ক করার ক্ষেত্রে এই পার্টটা একটু মনে রাখতে হবে। এসআই মানে হচ্ছে সরল সুদ। সরল সুদের নিয়মটা কি? PRT বাই 100। এখানে পি বলতে কি বোঝাচ্ছে? মূলধন বা যেটাকে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল। আর মিনস হচ্ছে রেট, RAT, রেট মানে সুদের হার। সুদের হার। ওকে। নেক্সট হচ্ছে টি। টি মানে টাইম। টাইম মানে সময়। ওকে। এইটা একটু মনে রাখবে। এবার দেখো এখান থেকে তোমাদের কখনো কখনো বলবে সরল সুদ বের করো, রেট বের করো। সরল সুদ বের করো। তো রেট বের করতে গেলে কি হবে? এসআই লেখো, রেট সমান সমান এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। ঠিক আছে? তো এইটা থেকে সব করতে পারবে, এই সূত্র থেকে সব বের করা যাবে। তো আমি তবু একটু প্রথমে একটু দেখে দিচ্ছি। রেট সমান সমান এসআই, এসআই মানে সরল সুদ, সুদ ইন্টু 100 বাই পি ইন্টু টি। ওকে। নেক্সট আর, আর তো হলো। এবার কখনো কখনো বলবে টাইম বের করো। টাইম বের করার সূত্র সেম, এসআই ইন্টু 100 বাই পি আর রেট আর হবে। আবার কখনো কখনো বলবে মূলধন বের করো। মূলধন বের করার সূত্র কি? এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। এইটা হচ্ছে বেসিক নিয়ম, এইটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? চলো পেজটা যদি আমি নতুন করা যেত তাহলে খুব ভালো হতো, আবার মুছে দিতে হবে। যাই হোক, মুছে দিচ্ছি এখান থেকে। এটা সবাই লেখা হয়ে গেছে, আশা করি লেখা হয়ে গেছে। এবার একটু আমি মুছে দিচ্ছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি বলছে? বলছে 2500 টাকা 4 বছরের সুদ, 500 টাকা হলে সুদের হার কত? মানে এখানে রেট চাইছে। ঠিক আছে? তো রেট সহজ অঙ্ক। তো রেট মানে কি দেখা যাচ্ছে না কেন? তাহলে রেট বের করতে বলেছে। কি আছে? আচ্ছা, সুদ বলেছে 500 টাকা আর মূলধন বলেছে 2500 টাকা 4 বছর। স্যার, হ্যাঁ বলো। স্যার হয়ে গেছে, পাঠিয়ে দিব? হ্যাঁ হয়ে গেছে, পাঠিয়ে দাও। আমি দেখে নিয়েছি, তারপর তোমাদের অঙ্ক দিচ্ছি। তো রেট 500 ইন্টু 100 বাই পিটি। পি মানে মূলধন 2500 টাকা, আর টাইম হচ্ছে 4 বছর। ওকে। রেট বের করার সূত্র কি একটু আগে লিখে দিলাম, একটু এই সূত্রগুলো একটু লিখে নেবে। এসআই, এসআই ইন্টু এসআই সমান সমান পিআরটি বাই 100। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথম অঙ্কটা বলছে রেট বের করতে বলেছে। ঠিক আছে? দেখো 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তো সুদের হার মানে বের করার সূত্র কি? রেট সমান সমান এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। ওকে। তো এসআই কত? 500 টাকা ইন্টু 100 লিখে দিয়েছি। পি মানে মূলধন, মূলধন 2500 টাকা লিখেছি। টি মানে কত? 4 বছর, 4 লিখেছি। ওকে। এবার তোমরা কাটাকুটি করবে।
তো চলো 0 0 কেটে দিলাম, 5 5 25, 5 20 100, 4 দিয়ে কাটবে, 4 5 20, কত হলো 5%। রেট কত 5%। বুঝতে পেরেছো প্রত্যেকে? এভরিওয়ান, নার্গিস, এভরিওয়ান, নওয়াজ, বুঝতে স্যার। পেরেছো অঙ্কটা? বুঝতে পেরেছো? অঞ্জুশ্রী, নওয়াজ, নতুন আছো যারা, লিপি, বুঝতে পেরেছো? বুঝেছো কি বুঝে না বলো, রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে, অঙ্কটা আমি আবার বলছি। দেখো এইটা একটু মনে রাখবে, এই এসআই মানে সরল সুদ, ঠিক আছে? এসআই সরল সুদ বের করার সূত্র কি? পি আর টি বাই 100, ঠিক আছে? এটা আমি প্রথমে বলে দিয়েছি, তোমরা লাস্ট এসছো সেখানে বুঝতে পারোনি। পি আর টি বাই 100, ঠিক আছে? লিপি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? পেরেছি। ওকে, দেখো পি আর টি বাই 100, পি মানে মূলধন, আর মানে, এটা একটু লিখে নাও, খাতায় লিখে নাও, পি মানে মূলধন, আর মানে রেট, আর টি মানে টাইম, ঠিক আছে? তো এখান থেকে আবার কখনো কখনো রেট বের করতে বলে, মানে সুদের হার বের করো। তো সুদের হার বের করার নিয়ম কি? এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে? তো এখানেই প্রশ্নটা দেখো, 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? 2500 টাকার, তাহলে পি কত 2500 টাকা, টাইম কত 4 বছর, সুদ কত 500 টাকা, সুদের হার চেয়েছে। তো সুদের হারে তোমরা তো সূত্র জানো, তো লিখে দাও, আর সমান সমান এসআই লেখো 500 টাকা, 100 লিখে দাও, পি কত 2500 টাকা, ইন্টু টি কত 4। এই যেটা লিখেছি এটা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? অঞ্জুশ্রী, বুঝতে পেরেছো যেটা হ্যাঁ লিখেছি? স্যার, বুঝতে পেরেছি। এবার কাটাকুটি করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 20 100, 4 5 20, 4% উত্তর। বলো বুঝলে এভরিওয়ান? ওকে স্যার। ওকে, চলো 2 নম্বর প্রশ্নটা করো, 2 নম্বর প্রশ্নটা করো। আচ্ছা তোমাদের হয়ে গেছে ডালিয়া, হয়েছে। 4% কেন, ওটা 5% হলো তো, 4 5 কুড়ি তো। আচ্ছা আচ্ছা 5 হবে, আচ্ছা আমি একটু 4 দিয়ে দিয়েছি, এটা 5 হবে, 5%, 5% হবে, হ্যাঁ? এবার সেকেন্ড তোমাদের অঙ্ক দিচ্ছি, এবার দাঁড়াও, তোমাদের অঙ্কটা দিয়ে দিই। আচ্ছা মৌমিতা দিলাম, ডালিয়া, ফারেনা, সব হয়ে গেছে? ওকে দিয়ে দিলাম, হ্যাঁ স্যার। ঠিক আছে দিয়ে দিচ্ছি, নাও করো, বাকি অঙ্কগুলো করো। আচ্ছা আমি হচ্ছে যারা নতুন আছে, একদম বেসিক, তাদের জন্য আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, হ্যাঁ? চলো, আচ্ছা সেকেন্ড অঙ্কটা কি আছে দেখো, বলছে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছর এর সুদ 5,400 টাকা হবে? বেশ তোমরা করছো বেশ ভালো। কত হারে এখানেও রেট বের করতে বলেছে, ঠিক আছে? তো রেট বের করার সূত্র কি? পি/টি বাই 100, এটা হচ্ছে মেন সূত্র, কিন্তু রেট রেট বের করার সূত্র এসআই ইন্টু 100 বাই পিটি। তো এসআই কত, সরল সুদ কত 5,400, ইন্টু 100
বাই মূলধন কত আছে এখানে বলেছে 15,000 টাকা, ইন্টু টাইম কত 3 বছর আছে। জাস্ট কাটাকুটি করো হয়ে যাবে। শূন্য শূন্য কাটলেও 3 18 54, 3 5 15, 3 6 18, 5 20 ভাই স্যার ওটা স্যার ভুল হলো তো। 3 হ্যাঁ 180 হবে, কোন দুটো শূন্য আছে না, এবার দুটো শূন্য তো কেটে দিয়েছে। আমি ভুল করেছি নাকি কাটাকুটি তাড়াতাড়ি করতে গিয়ে। আচ্ছা 4,500 ইন্টু 100 বাই 15,000 ইন্টু 3, তাই তো এরকম আছে। শূন্য শূন্য কাটো, এখান থেকে একটা এখান থেকে একটা কেটে যাবে। 3 18 54, 180। আচ্ছা 5 দিয়ে 3 দিয়ে কাটে 3 5 15, 3 6 18, 5 12 60, 12%। 12% উত্তর হয়েছে। এটা কত উত্তর? 12%, ডি উত্তর। এটা ডি আনসার, ডি হয়েছে। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? লিপি তো করেছো, অঞ্জুশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা বাকি নওয়াজ কোথায় গেল? নওয়াজ, আচ্ছা নওয়াজ নেই। রোহিত তো করেছো। আচ্ছা সুনন্দা একটু পারছো, ঠিক আছে। অসুবিধা হলে বলবে, আমি কিন্তু পর পর করিয়ে যাচ্ছি। তিনেরটা দেখো, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা স্ববৃদ্ধি মূল 1320 টাকা হবে। স্ববৃদ্ধি মূল মিনস হচ্ছে অ্যামাউন্ট, এখানে সুদ আছে আবার আসল আছে। 1320 টাকার মধ্যে আসল আছে, মানে 1100 টাকা আছে, প্লাস হচ্ছে এর সঙ্গে সুদ আছে, ঠিক আছে। তো এখানে কি বলছে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা 1320 টাকা হবে, এটাই চেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বের করে নেবো? বিয়োগ করে আমি সুদ বের করে নেব, মানে ক টাকা সুদ হচ্ছে আমরা বের করে নেব, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে দেখো আচ্ছা কত টাকা মূলধন আছে তিনেরটা দেখো, 1100 টাকা মূলধন, আর অ্যামাউন্ট কত হচ্ছে 1320 টাকা। তো অ্যামাউন্ট মানে স্ববৃদ্ধি মূল 1320 টাকা, আর মূলধন প্রিন্সিপাল আছে কত 1100 টাকা। মূলধন আছে 1100 টাকা। তো এখান থেকে আমি সুদ বের করে নিতে পারবো, মানে এইটা তো অ্যামাউন্ট মানে কি আছে, এখানে প্রিন্সিপাল আছে প্লাস এসআই আছে, সুদ আছে, আর এখানে শুধু প্রিন্সিপাল, তাই প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে গেল, যেটা পড়ে থাকবে সেটা এসআই বেরোবে, মানে মূল সুদ বেরোবে। তাহলে বিয়োগ করলে সুদ পেয়ে যাব। ওকে, কত টাকা সুদ হলো? 220 টাকা সুদ হলো। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলেছি? কত বছরে, তার মানে টাইম চেয়েছি। দেখো বলছে 5% রেট বলে দিয়েছে কত বছরে, তো টাইম বের করার নিয়মও সেম, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, ঠিক আছে। তো এসআই কত বেরোলো এখানে 220, লেখো 220 ইন্টু 100 বসিয়ে দাও। পি কত 1100 টাকা, আর টাইম বলে দিয়েছে 4 বছর, তো টাইম এই না 5 বছর, টাইম 5 বছর আছে। ওকে চলো কেটে দাও সব, শূন্য শূন্য কেটে দাও, 11 দুগুণে 22, 4 দ্বিগুণে 4 5 20, মানে 4 ইয়ার, 4 বছর। চলো বুঝতে পেরেছো? ইয়েস অর নো এভরিওয়ান? ওকে প্রত্যেকে বুঝতে পেরেছো? অঞ্জুশ্রী, ডালিয়া, ডালিয়া তো করেছো, লিপি, নার্গিস, সুনন্দা? হ্যাঁ স্যার, আমার ওগুলো হয়ে গেছে। ওকে
এর পরের অঙ্ক দেখো, 4 অঙ্ক। বার্ষিক 10% হারে সরল সুদ কত টাকা 4 বছরে সুদে আসলে 3000 এই 3080 টাকা হবে। ঠিক আছে, তো এখানে কি চেয়েছে, বার্ষিক 10% রেট বলে দিয়েছে। ওকে, এবং এখানে টাকাও মানে 4 বছরে বলে দিয়েছে, এবং আসল এত টাকা হবে। ঠিক আছে, মানে সুদে আসলে এত টাকা, বাচ্চা সুদে আসলে এটা এত টাকা হবে, অর্থাৎ আমাকে মূলধন বের করতে হবে। ঠিক আছে, এ ভাই কি হচ্ছে, ওকে, মূলধন বের করতে হবে। তো এখান থেকে আমি কিভাবে মূলধন বের করব, এটা ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, দেখো এটা ঠিক আছে। দেখো বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে, 3080 টাকা হবে। এখানে অ্যামাউন্ট বলে দিয়েছে, অ্যামাউন্ট বলে দিয়েছে। তো এখান থেকে আমাকে মূলধন বের করে নিতে হবে। তো এখান থেকে তুমি ট্র্যাডিশনাল নিয়মে করতে পারো, ট্র্যাডিশনাল নিয়ম করতে গেলে একটু বড় মতো হয়ে যাবে, কাটাকুটি হবে, কাটাকুটি ঝামেলা হবে। তো সব থেকে বেটার হবে তুমি অপশান টেস্ট করো। ঠিক আছে, প্রথমে অপশান টেস্ট করো, অপশান টেস্ট রাউন্ড ফিগারে যেগুলো আছে সেগুলো রাউন্ড করার চেষ্টা করবে। 27,000 2700 টাকায় দিয়ে করি দেখি। 2700 টাকা 4 বছরে 10% রেট, 4 বছরে 10% রেট, শূন্য শূন্য কেটে যাবে, 4 7 28 গুণ করে দাও, 4 7 28 8 হাতের থেকে 2, 4 দুগুণে 8 দিয়ে 10, মানে 1028, 1080। আর আগে ছিল মূলধন কত, 2700, 3780 টাকা হয়ে যাচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে, এটা হবে না। ঠিক আছে, তাহলে কম আনতে হবে, তার মানে এটা করো 2200 টাকা দিয়ে করো দেখি। 2200 টাকা যদি আমি মূলধন ধরি, 2200 টাকা মূলধন 4 বছরে 10% রেটে কত টাকা হচ্ছে দেখে নাও। 10% রেটে শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 22 গুণ 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তো 880 টাকা। আর মূলধন আছে কত, 2200 টাকা, 0803, 3080 টাকা। তো এটাই আছে, এটাই মূলধন বলছে 3080 টাকা হবে। তো উত্তর হবে সি, 2200 টাকা মূলধন হবে, 2200 টাকা। ওকে, নার্গিস হয়েছে এই অঙ্কটা? হ্যাঁ স্যার। ওকে, চলো পরের অঙ্ক নাও। বার্ষিক কত হারে, বার্ষিক কত হারে হবে, আচ্ছা বার্ষিক কত হার সুদের 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। আচ্ছা দেখো, এখানে আসল আর সুদ বলে দিয়েছে, আর বছরটা বলে দিয়েছে। ওকে, তো লেখো এখান থেকে কি বের করতে বলেছে। দেখো আসল আর সুদ এর অনুপাত বলে দিচ্ছে কত, 25:4। 2 বছর বলে দিয়েছে, আর রেট চেয়েছে 25:4, টাইম বলে দিয়েছে 2 বছর, আর রেট চেয়েছে। তো রেট বের করার সূত্র কি, এসআই ইন্টু 100/পিটি। এস অর নো, বলো এসআই কত, এসআই কত, অঞ্জু বলো, অঞ্জুশ্রী বলো, এসআই কত আছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এসআই কত, আরে ভাই তাড়াতাড়ি বলো। 25 25। 25 কি করে হয়, এসআই কত, 25 কেন হবে,
এসআই স্যার এসআই 4, কোন ম্যাথটা করাচ্ছেন স্যার? 5-এ? মূলধন 25, হ্যাঁ 5-এরটা। কোনটা বলো, মূলধন কোনটা আর এসআই সুদ কোনটা? স্যার মানে এসআই 4 আর মূলধন ওই 25। হ্যাঁ মূলধন 25 আর এসআই মানে সরল সুদ 4, ঠিক আছে। তো এসআই জায়গায় লেখো 4 ইন্টু 100, পি মানে মূলধন, মূলধনের জায়গায় লেখো 25 ইন্টু টি, 2 বছর আছে। ওকে, বসিয়ে দাও, কাটাকুটি করো, 4-25 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বছর। সঠিক উত্তর 8 বছর। এই 8 বছর চাইনি, বার্ষিক রেট চেয়েছে। তো রেট কত? 8%। ওকে, রাজীব ক্লাসে আছে নাকি? চলো, আর তোমাদের সবগুলো যার যার সবগুলো হয়ে যাবে বলবে, আমি পরের অঙ্ক দেব। স্যার আমার সবগুলো হয়ে গেছে, কিন্তু আমি 9-এরটা পারিনি। তো 9-এরটা আপনি যখন করাবেন তখন আমি করে নেবো। আপনি আমাকে আরো কিছু অঙ্ক দিয়ে দিন। ওকে, তুমি অঙ্ক দেবে তো, দিলে তারপরে আমি দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেলে বলো তারপরে। আচ্ছা নেক্সট দেখো, আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? স্যার পরের গুলো দিন। হয়ে গেছে? হ্যাঁ ওকে, ডালিয়া হয়ে গেছে? লাস্ট অঙ্ক চলছে, আপনি দিয়ে দিন, আমি অ্যান্সার পাঠিয়ে দিচ্ছি। ওকে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। দেখো আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে, ঠিক আছে। তো স্ববৃদ্ধি মূল এখানে আসল আছে আর স্ববৃদ্ধি মূল আছে। তো এটা হচ্ছে আসল, আর 1 টাকা 21 টাকা হচ্ছে স্ববৃদ্ধি মূল, মানে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সুদ কত? 1 টাকা। তো সব বাকিটা পেরে যাবে। 1 টাকা সুদ, মূলধন 20 টাকা, চেয়েছে কি? প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট এর অনুপাত কত? প্রিন্সিপাল 20 টাকা, অ্যামাউন্ট 21 টাকা। মনিকা এত লেট কেন? হুম, এসআই কত? 1 টাকা। ওকে, তো এখানে চেয়েছে কি? চেয়েছে হচ্ছে রেট চেয়েছে, সুদের হার চেয়েছে। তো এস রেট সমান সমান 1 টাকা ইন্টু 100 বাই পি ইন্টু 1, 1 বছর, খুব সম্ভবত 1 বছর। বার্ষিক চেয়েছে 5%, রেট কত? 5%। সঠিক উত্তর ডি, অপশন ডি। নেক্সট, 6,535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? ওকে, সুদ চেয়েছে 6,535 টাকা। 1 মিনিট।
আচ্ছা 6,500 টাকা, সরি 6,535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? সুদ চেয়েছে এসআই, তো এসআই করো। মঞ্জিনা হয়ে গেছে সবগুলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। তো হয়ে গেছে বলনি, কটা হয়েছে? 6,535 কটা হয়েছে? 10টা হয়ে গেছে। 6,535 10% হারে। হ্যাঁ হ্যাঁ, আরে ও বাকিগুলো তো 20টা হয়ে গেছে, আর তুমি 6টা করে বসে আছো, একবার বলো নি। আর করবে না? 5 দুগুণে 10, 5 একে 5, 3 5 15, 5 7 35, 3 দিয়ে কালে 3 7 21, 3 13 39, 3,921 টাকা, 3,921 টাকা। কি মঞ্জিনা আর করবে না অঙ্ক? 10টা শেষ। স্যার গ্রুপে দিন করব তাহলে। শেষ পাগলা, গ্রুপে দিলে হবে না, স্যার আমাকে দিন স্যার, তো সেটা বলবে তো আমাকে দিন। গ্রুপে। গ্রুপে দিয়ে রাখুন করে নেব। 10টা শেষ করি তারপরে গ্রুপে দিয়ে দাঁড়া। আচ্ছা 10 তোমার আছে, এক মিনিট এক মিনিট, তোমারটা ইয়ে হয়ে গেল। কোথায় মঞ্জিনা কই? আচ্ছা গ্রুপেই দিয়ে দিলাম, চলো। এবার বলছে দেখো, সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5%, 5.25% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পরে সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়, তাহলে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছিল? এটা আবার কি অঙ্ক রে ভাই? বলছে সীতা স্যার আমাকে দেন। আচ্ছা দাঁড়াও, আরে না স্যার ওই সেকেন্ড সেকেন্ড টাইমের অঙ্কর পর আবার অঙ্ক দিয়েছিলেন নাকি? 21টা দিয়েছি, 21 পর্যন্ত লাস্ট গিয়েছে। আচ্ছা 21 পর্যন্ত। ডালিয়া কটা পর্যন্ত গেছে? গেছে ডালিয়া? হ্যাঁ, স্যার আপনি তো 21 পর্যন্তই পাঠিয়েছেন, আর তো আসেনি। 21 পর্যন্ত দিলাম। 21 কমপ্লিট করে দিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা তারপরে দিয়েছি, ওকে। আচ্ছা, বলছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 2.5% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পরে সীতা সরল সুদ বাবদ এত টাকা পায়, 840 টাকা পায়, তাহলে কত টাকা ব্যাংকে রেখেছিল? মানে মূলধন চেয়েছে, তাহলে মূলধন বের করার সূত্র তো তুমি জানো, সেম একই, সব একই। মূলধন কিভাবে মূলধন বের করবে? দেখো মূলধন লেখো, মূলধন পি সমান সমান এসআই ইন্টু 100। নার্গিস হচ্ছে এসআই ইন্টু 100, আর কি নিচে টি ইন্টু আর। বুঝতে পারলে? মূলধন বের করার সূত্র এটাই, ওকে। পি সমান সমান কি এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। তাহলে বলো এখানে এসআই কত, মূলধন কত আছে? এসআই লেখো, কত আছে মূলধন? 840 টাকা লেখো, এখানে লিখে নাও বোঝার সুবিধার জন্য, 840 টাকা মূলধন। আচ্ছা, টাইম আর রেট বলে দিয়েছে। রেট কত আছে? টাইম 2 বছর আর রেট 5.2%। টাইম 2 বছর আর রেট 5.2%, ওকে, এরকম আছে। তো এখান থেকে আমাকে পি বের করতে হবে, মূলধন বের করতে হবে, ওকে। তো এটাই সূত্র, এর মধ্যে সব স্ট্রাকচারে বসিয়ে দাও। এসআই কত? 840 টাকা লেখো, এখানে 840 টাকা লেখো, ইন্টু 100 পাশে বসিয়ে দাও। টি টি কত আছে? 2, বুঝে গেল? টি কত? 2, ইন্টু রেট আর কত আছে? 5.2%, 5.25%। ব্যাস যা আছে সব বসিয়ে দিলাম।
পয়েন্ট তুলে দিয়ে উপরে দুটো শূন্য লাগিয়ে দিলাম। চলো এবার কাটাকুটি করো। 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 25 একে 25, 4 25 100। এটা দিয়ে কাটছে, 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 দুগুণে 8, 40 হলো। এটা কাটবে 20 হবে, 20 হবে। 4 দুগুণে 8, একটা শূন্য পাশে বসিয়ে দিলাম, একটা দুটো শূন্য আছে পাশে। 8000, উত্তর কত? 8000 টাকা। ওকে, বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক। সব হচ্ছে তো, বুঝতে পারছো তো নাকি বাকিরা? সবাই সবাই ওকে? নার্গিস, মনিকা, এই কাটাকাটিটা একবার দেখি। মনিকা ইয়েস স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ চলো নেক্সট অঙ্ক। হয়েছে নার্গিস, মুছি? হ্যাঁ স্যার। চলো এর পরের অঙ্ক দেখো, 9টা। অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,550 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে মূলধন চেয়েছে, কত টাকা বিনিয়োগ করেছিল। তো এখানে এই সেই আগেরটার মতো মূলধন কিভাবে বের করতে হয়, এখানে অপশনগুলো একটু দেখে নাও, রাউন্ড ফিগার কোনটা আছে আগে ধরে নাও, তাকে ধরে করো, তাহলে উত্তর মিলে যাবে। মূলধন মানে সুদে আসলে বলে দিয়েছে এখানে। ট্র্যাডিশনাল নিয়মে করলে কাটাকুটি করতে অনেক ঝামেলা হয়, সেগুলো এইখানে এটা অপশন টেস্টে করবো আমরা সবসময়, ঠিক আছে? তো 19,500 টাকা হবে। তো আমি এখান থেকে আমি রাউন্ড ফিগার কোনটা আছে দেখো, প্রথমে সেটা ধরবো, 1500 টাকা, এই 15,000 টাকা। 3 বছর আর কত টাকা? 3 বছর 9%, আচ্ছা 15,000 টাকা 3 বছরে স্যার আর দিবেন? 9% হারে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। কটা হয়েছে? 27টা, বাবারে। ঠিক আছে, দিচ্ছি দাও। স্যার বলছি ইংলিশ করাবেন? হ্যাঁ ইংলিশ করাবো, এটা হয়ে যাক। 27টা মানে স্যার 21 অব্দি তো দিয়েছেন। তুমি 21 পাইছো? তোমার 21? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাকিটা দিচ্ছি দাঁড়া। কখন 21 অব্দি দিয়ে রেখেছে স্যার? আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি। আরে কি বলতো, সবাই আস্তে আস্তে মানে যাদের হয়ে যাচ্ছে তাদের দিচ্ছি, বুঝলে? গ্রুপে দিয়ে দিচ্ছি নাও। শূন্য শূন্য কেটে দিলাম, গুণ করো। 3 লং 27 আর 15, 5 7 35, 5 2 10, 3 27, 5 5 3 8, 3 3,850। এটা কি বেরোলো? সুদ বেরোলো। তো সুদের সঙ্গে আসল যোগ করলে কি বেরিয়ে যাবে? সুদ আসল বেরিয়ে যাবে। তো আসল কত? 15,000 টাকা। 3,800 টাকা যোগ করো, সরি 850, 0 5 8 8 আর 18,800, এই টাকাটা হচ্ছে কি 19,000। আচ্ছা 9% হারে, 9% হারে 3 লং 27 15, সব ঠিকঠাক আছে। 5 7 35, 5 থেকে 3, 5 10 13, 27, 5। এ ভাই এখানে তো ভুল করে বসে আছে। 5 10 শূন্য হাতে 1 4, 405 হবে এটা।
405 আর একটা শূন্য পাশে আছে 4050 টাকা 0509 19,050 19,050 ঠিক আছে মিলেছে 19,050 তার মানে মূলধন কত 15,000 টাকা 9 স্যার পর্যন্ত 19,050 তো নেই, হ্যাঁ 19,050 তো নেই, 19,000 10,000 10,000 হ্যাঁ 19,050 তো নেই অপশানে কিন্তু এটা অপশানে থাকবে না তো অপশানটা বলে দিয়েছে তো মূলধন সুদে আসলে এটা বলে দিয়েছে এখানে চেয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মূলধন কত হচ্ছে তাহলে মূলধন সে কত টাকা বিনিয়োগ করেছিল 15,000 টাকা বিনিয়োগ করেছিল দেখো সেটাই করেছি আমি 15,000 টাকা দিয়ে ধরেইছি তো 15,000 টাকা দিয়েই তো সলভ করেছি মূলধন আর এটা যেটা বেরোলো এটা সুদে আসলে এই টাকাটা তো আমি যে দেখছি যে 15,000 টাকা যদি এই মূলধন ধরি তাহলে সুদে আসলে সুদ কত হচ্ছে 4,500 টাকা কি বুঝতে পেরেছো হ্যালো বুঝতে পারোনি কে কে বললো বলো তো হ্যালো বাবুরা স্যার হ্যাঁ বলো স্যার রেকর্ড করলেন এতক্ষণ? হ্যাঁ রেকর্ড করেছি আজকে তুমি আচ্ছা, আমি তাহলে কোথা থেকে করবো এখন অঙ্ক? 3টে দেখলাম তো ছবি। প্রথম থেকে করো এগুলো রেকর্ড করেছি 9 পর্যন্ত হয়ে গেছে তুমি করো 10 থেকে করো 10 থেকে, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার আসছে তো পিকচার ক্লিয়ার এই হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ। চলো নেক্সট অঙ্ক 10 এর অঙ্কটা দেখো বলছে 1 টাকা 4 বছরে 1 টাকা 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে এটা হয়েছে নার্গিস নার্গিস এটা হয়েছে স্যার করছি স্যার। মঞ্জিনা এই মঞ্জিনা নাম বাকিরা আচ্ছা দেখো যাদের যাদের হয়নি দেখো বলছে হ্যাঁ হ্যাঁ বলো স্যার বলছি আমার না চার্জ নাই ফোনে, আমি লেফট হচ্ছি তুমি চার্জ কারেন্ট হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ স্যার কারেন্টও নেই সকাল থেকে, তাই আচ্ছা জন্যই। তাহলে লেফট হয়ে চলে যাও হ্যাঁ লাইট এলে আমি জয়েন করব, ঠিক আছে। ঠিক আছে হুম। হ্যাঁ চলো দেখো এখানে কিন্তু 10-এরটা একটু ভালো করে দেখো বলছে 1 টাকা 4 বছরে সুদ বলে দিচ্ছে 0.40 টাকা ঠিক আছে কিন্তু এখানে আবার বলছি 450 টাকার 2 বছরের সুদ কত তো সমস্যাটা কি এখানে আমার এখানে রেট নেই তাহলে আমি কি করে বুঝতে পারবো তাহলে আমার এখান থেকে আমাকে রেট বের করে নিতে হবে তো আমি দেখবো যে 1 টাকার 4 বছরে যদি 0.40 টাকা সরি 0.40 পয়সা যদি সুদ হয় তাহলে রেট কত আমাকে বের করে নিতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা রেট বের করবো দেখো রেট বের করবো কিভাবে 0.40 টাকা মানে এটাই সুদ ইন্টু 100 পি কত মানে মূলধন কত 1 টাকা টাইম কত বলেছে 4 বছর 4 বছরে 4 বছর ঠিক আছে চলো এটা পয়েন্টটা তুলে দাও 100 ওকে আচ্ছা এবার কি হবে 4 10 40 শূন্য শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও তাহলে রেট কত বেরোলো 10% রেট 10 টাকা। 10% রেট তো আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ এবার কি বলেছে
এবারে 450 টাকা 2 বছরের সুদ কত হবে এবারে আমরা বের করতে পারবো। আমরা তো জানি তাহলে এখানে রেট কত 10%, তাহলে লিখে নাও, বের করে নাও 450 টাকা 2 বছরের সুদ কত। দেখো 450 টাকা 2 বছরে এসআই তো বের করতে বলেছে। এসআই মানে কি PRT বাই 100, তাহলে পি পেলাম, টি পেলাম, আর পেলাম, রেট কত 10% বাই 100। ওকে, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 45 দুগুণে কত 90, 90। হ্যাঁ 90, তাহলে কত বেশি হয়েছে সুদ কত 90 টাকা। এই উত্তর। হয়েছে বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো এভরিওয়ান? হ্যাঁ। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলছে অনুরাগ কত টাকা এটা 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে। ঠিক আছে, তো সুদে আসলে কত টাকা পাবে, তার মানে আমাকে সুদ বের করে নিতে হবে, তারপরে যেটা পাবো সেটা আসলের সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, তো সুদ বের করার নিয়ম তো জানো তোমরা। সুদ বের করার নিয়মটা কি, PRT বাই 100 করে নাও। 3 বছর রেট দিয়েছে সব আছে, লেখো 56,500 টাকা। লেখো 56,000, এসআই বের করছি। হ্যাঁ 56,500 টাকা 3 বছরে রেট কত আছে বলো তো, বলো বলো তাড়াতাড়ি বলো। আরে ভাই আমি দেখে নি, 12%। রেট কত 12%, শূন্য শূন্য কাটো, এ ভাই কাটাকুটি করতে লাগবে তো, সময় লাগবে তো। 3 বারং 36, 5 6 5 36, 5 6 30, হাতে 3, 6 6 36, 37 8 39 এর 9, হাতে 3, 5 6 30 33, 3 5 15, 3 6 18 19, 3 5 15, 0 4, হাতে 1 3, 5 3 8, 18,340, 18,340 এর সঙ্গে এই 56,000 যোগ করে দাও, 56,500 আর 18,340 যোগ করে দাও। এটা প্রিন্সিপাল আর এটা এসআই, তার মানে একসঙ্গে হলে কি হবে অ্যামাউন্ট মূলধন, যোগ করে দাও। 0 4, 5 3 8, 8 6 14, 4 হাতে 1 7, 74,840, 74,840। এ ভাই উত্তর নেই কেন, একটা মিসস্পেল হয়েছে কোথায় ওই গো? হ্যাঁ কি গুণে গুণে ওই যে 3 3 3 ইন্টু 565 ওখানে ওই 1595 জায়গায় 1695। 1595। আচ্ছা দেখে নিচ্ছি, 3 5 15 5 হাতে 1, 3 6 18 কে 19, 19 হ্যাঁ 3 5 15, 15 কে 16। ও আচ্ছা একটা ধরে নি 15 কে 16 দেখেছে, তার মানে এটা 19,000 হবে তাই তো, 19,000, 19,000 হবে। তো এটা 0 4 5 3 8 9 6 15 5, 9 6 15 5 হবে এটা 75,840, 75,840, হ্যাঁ সি উত্তর আছে এই না, ভালোই ভুল হয়েছে তো মনে হয়। এটা কত হয়েছে এই জায়গাটায়,
এই যোগ করে কত হয়েছে বলো তো? হাতে 10 13 3 হাত থেকে 1 6 3 স্যার 565 আর ওর সঙ্গে 36 গুণ করে হচ্ছে 20,340। 19 না 20,000। 20,000 কেন হবে? 21,000 হবে। আচ্ছা এখানে দেখো 9 আর 3 যোগ করলে কত হয়? কি ভুলভাল করেছি আমি, কি 2 হবে তো? ইস, গুণটা আমি ভুলভাল করেছি। গুণটা ঠিক আছে, এবার যোগটা ভুল হয়েছে তো। 3 5 6 হাতে 3 6 থেকে 3 5 16 0 4 আর এদিকে হচ্ছে 9 12 2 হাতে 1 এতে 1 7 7 3 10 0 20,240 20,240 আমার ভুল হলো 20,300 হবে। 340 হবে। হুম। হাতের 1 300 হবে, ওই হাতের 1 ধরো। হ্যাঁ 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 340 ঠিক। 20,340। কি অবস্থা, এত ভুল হচ্ছে কেন? 0 4 5 3 8 6 7 এবার 76,840। এবার না হলে আর করবোই নি অঙ্ক। 76, হ্যাঁ সি উত্তর। ঠিক আছে। কি হলো বুঝতে পারলে? এই গুণ অনেকটা বড় হয়ে গেছে না, ওই কারণে। টেস্টটা দেখেন। হ্যাঁ পরীক্ষা অঙ্ক হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। তোমার এখন কলেজ অফ আছে তবুও তো এত দেরি হয়। কলেজে গেছিলে নাকি? এখন তোমার জন্য কলেজ আছে? না না স্যার, ওই যে কালকে পুজো হচ্ছে, বন্ধুরা খিচুড়ি খেতে আসছিল আজকে। তোমার মানে শেষ আর নেই গ্রামের। হ্যাঁ কি অবস্থা। পুজো হয়েছে তো খিচুড়িটা কালকে খাইনি জন্য এসে গেছে, তো কি করবো বলুন? ঠিক বাড়ি আছে। থেকে কি তাড়িয়ে দিবো, বলবো চলে যা? না না ভালো হয়েছে। আমাদেরও কোরিয়া করে পাঠিয়ে দাও। না খিচুড়ি। চলে আসো। চলো তারপরে অঙ্ক না। কত টাকা বার্ষিক 10% 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? আচ্ছা একদিনে 1 টাকা সুদ হবে, তো এটা বছরটা একটু তোমরা বুদ্ধি করে করে নাও। হ্যাঁ এটা হয়ে গেছে সবাই? পারে না? কত অঙ্ক হচ্ছে এখন? তা দিয়েছি তো অঙ্কর উত্তর, 27 অব্দি তো দিয়েছি। আচ্ছা 27 অব্দি হয়ে গেছে, বাবারে। আর অঙ্ক দিচ্ছি না, আমি শেষ করে উঠতে পারছি না, তোমাদের তো একদম। ঠিক আছে। 27 পর্যন্ত দিয়েছি তাই তো? আচ্ছা নেক্সট 31 পর্যন্ত যাচ্ছে। চলো নেক্সট। আচ্ছা কত টাকা বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? তো কত টাকা চেয়েছে? তাহলে পি চেয়েছে, মূলধন চেয়েছে, তো লেখো। বলো এসআই কত? নার্গিস বলো, তাড়াতাড়ি বলো। মনিকা বলো এসআই কত আছে? এসআই কত আছে? স্যার আমাকে ওই কি 31 পর্যন্ত না কি পর্যন্ত আমাকেও পাঠিয়ে দিন। 1 টাকা হবে, হ্যাঁ। এসআই ইন্টু 100। আর কি আছে? 1 টাকা। এসআই ইন্টু হারে কত টাকা? হ্যাঁ 10% হারে। 365 টাকা হবে। 10% হারে। আর 1 টাকাটা 365 হবে। হ্যাঁ একদিনে মানে যে 1/365, এই 365টা উপরে উঠে যাবে 365। 365টা উপরে তুলে দিলাম। 0 0 কেটে দাও, আর কিছু কাটার নেই। 365
এটাই উত্তর হবে। 3650 উত্তর। ডালিয়া চলে গেছে। নেক্সট অঙ্ক। আচ্ছা এবার কি বলছে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। দেখো এখানে সুদ 9 টাকা, আসল 25 টাকা। হ্যাঁ, বাকিটা করে নিতে হবে। রেট চেয়েছে, হ্যাঁ রেট চেয়েছে, তাহলে রেট সমান সমান সুদ কত 9 টাকা, এসআই ইন্টু 100, 25 হচ্ছে মূলধন, আর 6 বছর বলেছে। চলো কাটাকুটি করো, 4/25 অংশ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 6, রেট 6%। পৃথা হয়েছে? এটা বুঝতে পেরেছো? নার্গিস হয়েছে তো? মনিকা, রিজন, হ্যাঁ সুনন্দা হচ্ছে? সবগুলো হয়ে গেছে? হ্যাঁ স্যার, এগুলো হয়ে গেছে, লাস্টের দিকে এগুলো পারিনি। চলো নেক্সট। 13টা, বার্ষিক কত হারে 6 বছরের সুদ, আচ্ছা এটা হয়ে গেল, 13টা হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার কত বছরে 10% হারে সুদ ও আসলের অনুপাত 10:3 হবে। দেখো এখানে আসল বলে দিয়েছে 10 টাকা, অনুপাত বলে দিয়েছে আসল 10 আর সুদ কত 3, কত বছরের টাইম চেয়েছে, ওকে, আর রেটও বলে দিয়েছে, তো টাইম সেম, তো টাইম বের করো। আচ্ছা বলো আমাকে এসআই কত আছে, বলো তাড়াতাড়ি বলো। তিন। এসআই 3 ইন্টু 100, আর পি 10। 10 into 10 স্যার 3 আনসার 10। 10 ইন্টু 10। এ ভাই সব তো কেটে গেল, 3 উত্তর। 3, হ্যাঁ 3 আনসার আছে। চলো নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে 14টা হয়ে গেল, 15টা। বার্ষিক সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসল 1/9 সুদ হবে। আচ্ছা রেট চেয়েছে, এবং রেট এবং বার্ষিক সময় আর বার্ষিক সুদের হার সমান বলে দিয়েছে, টাইম অ্যান্ড রেট সমান, ওকে। তো এসআই কত, এসআই ইন্টু 100 আছে, এসআই কত আছে গো, 1 আছে, 1 ইন্টু 100 বাই পি কত আছে 9, ওকে, পি 9, ওকে। এবারে এখানে যেটা টি আছে, এখানে আমি টিটা বসাবো না, কারণ টি তো দেয়া নেই, আর এখানে বলে দিয়েছে ভাই টি আর আর সমান, সুতরাং আমি এখানে আর বসাবো, ওকে। এই আর গুণ করলে কত, আর স্কোয়ার সমান সমান কি হচ্ছে, উপরে 100 আর নিচে 9, অতএব আর সমান সমান কি হবে, অতএব আর সমান সমান রুট ওভার হয়ে গেল। তাহলে রুট ওভার হলে কি হবে, 10/3, কেন 10 10 কে 100 আর 3 3 কে 9, তাহলে 10 এর 3 মানে কত, 3 পূর্ণ 1 এর 3। স্যার আর একবার repeat করুন। দেখো এখানে অঙ্কটা বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান, কন্ডিশন বলে দিয়েছে। এবারে বলছে বার্ষিক কত সুদের হারে আসল 1/9 সুদ হবে, কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে রেট আর টি কন্ডিশন দিয়েছে, আমি এখানে একটু লিখে দিলাম পাশে, আর যা আর টি তাই সেম। তো আমাকে রেট বার করতে বলেছে, তো রেট এসআই ইন্টু 100
ইন্টু পি ইন্টু টি হবে। তো এখানে টি অথবা আর করে দিলাম, কারণ এখানে কন্ডিশন বলে দিচ্ছে টি বা আর সমান, হ্যাঁ কিনা বলো। এসআই কত 1 ইন্টু 100, পি কত 9 বসিয়ে দিলাম, কারণ 1 আর মানে এটা হচ্ছে এসআই আর পির অনুপাত বলে দিয়েছে 1:9 ইন্টু, আচ্ছা টি কি বলে দিয়েছে? টাইম সমান। হ্যাঁ সেইখানে আমি টিটা আমি বলে দেয়নি বলে সেখানে টি লিখলাম না, আর বসিয়ে দিলাম। তাহলে আর 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 এই আর আর গুণ করলে আর স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে আর স্কোয়ার সমান সমান 100/9, অর্থাৎ আর সমান সমান √100/9। তাহলে রুট তুলে দিলে কি হবে, 10 10 কে 100, 10/3 ভাগ করলে কি হবে, 3 3 কে 9, 3 × 1 = 3, এটাই উত্তর। হয়েছে? ঠিক আছে, আর কটা আছে? শেষ তো হয়নি। 15টা হলো, আর 16 17 18, ওরে ভাই আছে তো এখনো 19, কেচিরা এত অনেক আছে। এবার আমি আর মুখে বলবো না, আমার তেল শেষ হয়ে গেছে, আমার আরো পড়াতে হবে। চলো এবার আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ নার্গিস, এভরিওয়ান, পৃথা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এবারে তোমরা বলো তো, অঙ্ক পড়ো, আমি করিয়ে দিচ্ছি শুধু। কি বলছে পড়ো তো দেখি। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? তো রেট চেয়েছে, রেট বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে, পি কত? 2500। টাইম বলেছে? ও আচ্ছা, না না টাইম বলেনি, বলছে সুদের হার ও সময় সমান আগের মতো। আচ্ছা সময় বলে, তার মানে এটা আর করে দাও তো, 0 0 কেটে দাও, 0 0 কাটো, 400/25, আর স্কোয়ার সমান সমান 400/25, অর্থাৎ আর সমান সমান রুট ওভার হয়ে যাবে, √400/25। তো রুট করে 20 20 400, আর এটা 5 5 25, কাটাকুটি করলে 4 5 25, 4%। তারপর একটা বার্ষিক সুদের হার ও সময় সমান, আচ্ছা এটাও সেম, 225 টাকা 16 টাকা। স্যার আগে স্লাইডটা একটু দেখান না। দেখো ঠিক আছে। 4% হয়েছে। আচ্ছা এটাও তো সেম দেখছি, এটাও সেম, 25 আর 4, এটাই উত্তর। 25 আর 4, ঠিক আছে, 15 আর 4, 15 আর 4 মানে 3 × 12, 15 আর 4 4 3 15 আর হচ্ছে 4, তার মানে হচ্ছে 3 × 12, 3 পূর্ণ হবে তো, 3 পূর্ণ 2 এর 3 উত্তর হবে, 15 আর 4। সব 2 পূর্ণ 2 এর 3 তাহলে। হ্যাঁ 3 পূর্ণ নেই, 2 পূর্ণ 2 এর 3। 15 4 15 নিচে আসবে, 2 পূর্ণ 2 এর 3 আসবে, আর 40 উপরে যাবে। আচ্ছা এখানে কি বলছে, অঙ্কটা সলভ করতে হবে। কত 15 নিচে যাবে, 40 উপরে থাকবে। সুদ, আচ্ছা সুদ বলেছে, সুদ 16 টাকা বলেছে, আচ্ছা আচ্ছা সুদ 16 টাকা বলেছে। দেখো সুদ 16 টাকা,
আর নিচে 225। স্যার হ্যাঁ, বলছি আর অঙ্ক দেবেন? আর দেবো না। আচ্ছা ঠিক আছে। মানে এরপর কি ইংলিশ ক্লাস হবে? ইংলিশ ক্লাস বলতে সেরকম নেবো না আমি, এইটা করে দিই, দেওয়ার পরে আমি ইংলিশে কিছু প্রশ্ন করব। আচ্ছা স্যার। আচ্ছা রুট করে দিচ্ছি একেবারে, আর সেই ঝামেলা যাচ্ছি না। 4 আর এইদিকে 10 মানে 40, আর নিচে হচ্ছে 15 15 225 15। তো 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 8 40, 5 3 5 15। তো 8 হচ্ছে তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, 2 পূর্ণ 2 এর 3%। এই উত্তর। হ্যাঁ, এই উত্তর। এইগুলো সব সেম অঙ্ক, এগুলো বাড়িতে করবে। ঠিক আছে, এগুলো সেম সেম অঙ্ক, এগুলো বাড়িতে কাজ দিলাম।